প্রফেশনাল একটি থাম্বনেইলই পারে আপনার ভিডিওকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে, এমনকি আপনার ভিডিওটাকে ভাইরাল করতে। আর আমরা এই থাম্বনেইল ডিজাইন শিখব অবশ্যই পিক্সেল অ্যাপের মাধ্যমে। তাই অবশ্যই চলুন আপনাদেরকে শিখিয়ে দেই। আর আমরা আজকের এই সেশনে শিখব পিক্সেল অ্যাপের কোন অপশনের মাধ্যমে কি করা যায়, কিভাবে এডিট গুলো করা যায়। তাই অবশ্যই ভিডিওটা দেখুন এবং প্র্যাকটিস করুন, শিখে ফেলুন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আসুন আমরা কাজগুলো শিখে ফেলি। আমরা সর্বপ্রথম আমাদের যে পিক্সেল অ্যাপের অ্যাপটা রয়েছে, অর্থাৎ আমাদের যে প্রিমিয়াম অ্যাপটা রয়েছে, অ্যাপটা আমরা ওপেন করে দিলাম। আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আমরা যদি এই অ্যাপের সকল কাজগুলো শিখতে চাই, তাহলে আমাদেরকে একদম উপরের অপশনগুলো থেকে শিখে আসতে হবে। প্রথমেই খেয়াল করুন, একদম বাম পাশে উপরে একটি অপশন রয়েছে প্লাসের আইকন। আমরা যদি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দেই, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের আরো অনেকগুলো অপশন চলে আসে। বিশেষ করে 6টি অপশন এখানে চলে আসলো। এখন আমরা যদি এই 6টি অপশনের কাজ শিখতে চাই, প্রথমে দেখুন আমরা যদি এখান থেকে এই টেক্সট অপশনে ক্লিক করি, আমাদের সামনে কিন্তু ঠিক এইরকম একটি টেক্সট চলে আসবে। আমরা যদি চাই এখান থেকে যে কোনো লেখালেখি করতে, তাহলে আমরা লিখতে পারবো। এর জন্য আমরা যদি এই লেখার উপরে ডাবল ট্যাপ করি, অর্থাৎ দুইবার ক্লিক করি, তাহলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যে কোনো কিছু আমাদের মতো করে এখানে আমরা লিখতে পারি। লিখে জাস্ট ওকে করে দিলেই কিন্তু আমরা সেই টেক্সটটাকে লিখে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যদি আমরা কোনো থাম্বনেইলের ভিতরে কোনো লেখা আমরা লিখতে চাই, তাহলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। কোনো ডিজাইনের ভিতরে কোনো কিছুতে যদি আমরা টেক্সট অ্যাড করতে চাই, তাহলে আমরা এটা মাধ্যমে করতে পারবো। আশা করি প্রত্যেকে এবার একদমই ক্লিয়ার হয়েছেন। এরপরে দেখেন, আমরা যদি আবারও উপরের এই প্লাস আইকনে ক্লিক করি এবং এখানে দেখেন আমাদের ডেট অপশনটা রয়েছে। সেটা হচ্ছে অনেক সময় অনেক ডিজাইন এডিট করতে গেলে দেখা যায় সেগুলোর কি করতে হয়, তারিখ দিতে হয়। অর্থাৎ যেই দিন সেই ডিজাইনটা করে ওই দিনের তারিখটা দিয়ে রাখতে হয়। এর জন্য আর নতুন করে তারিখ লিখতে হবে না। জাস্ট এই দ্বিতীয় অপশনটাতে যদি ক্লিক করে দেই, আমাদের সামনে কিন্তু ঠিক এইরকম ভাবে তারিখটা, অর্থাৎ আজকের দিনের ডেটটা এখানে চলে আসবে। এভাবে করে আমরা কি করতে পারবো, যে কোনো দিনের তারিখ আমরা যেই দিন এডিট করতেছি, আমরা এগুলো এখানে বসিয়ে দিতে পারবো। যদি চান যে এটা আবার এডিট করে চেঞ্জ করবেন, সেটাও পারবেন। এখানে ডাবল ট্যাপ করলে আপনারা চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। এরপরে আসেন, আমরা এই দুইটা অপশনের পরে উপরে আরো অপশন পেয়ে যাব। সেটা হচ্ছে উপরের এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করে দেই, 3 নাম্বারের অপশন হচ্ছে স্টিকার। অর্থাৎ আমরা যদি এই স্টিকার অপশনে ক্লিক করে দেই, আমাদের এই অ্যাপের ভিতরে, অর্থাৎ আমাদের যে প্রিমিয়াম অ্যাপটা রয়েছে, যেটা আমরা এখন ব্যবহার করতেছি, এটার মাধ্যমে কিন্তু দেখেন যত মোবাইল ফ্রেম প্রয়োজন এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে। এরপরে দেখেন স্টিকার প্রয়োজন, টেক্সটের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, এগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখেন ইমোজি প্রয়োজন, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। আমরা জাস্ট যদি কোনো কিছু ব্যবহার করতে চাই, সেটার উপর ক্লিক করলেই এটা এখানে চলে আসবে। এভাবে করে আমাদের মতো করে কাস্টমাইজেশন করে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এই 3 নাম্বার অপশনটা থেকে দেখলাম আমাদের এই প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে স্টিকার থেকে আমরা স্টিকার ব্যবহার করতে পারবো। এরপরে দেখুন, আমরা যদি এখান থেকে আবারও উপরের এই প্লাস আইকনে ক্লিক করে দেই, আমাদের সামনে চলে আসবে এরকম একটা অপশন, শেপ। আমরা এই শেপ অপশনে ক্লিক করে দিব। এটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন টেক্সটের ব্যাকগ্রাউন্ড নিতে চাই, বিভিন্ন রকমের শেপ নিয়ে আমরা এডিট করতে চাই। আমরা জাস্ট এতটুকু জেনে নেই যে আমরা এই অপশনটার মাধ্যমে এরকম শেপ নিতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী। এরপর যদি আমরা চাই যে আমাদের আরো বিভিন্ন রকমের ডিজাইনের শেপ প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এই নিচের অপশনটাতে ক্লিক করলে আমরা এখান থেকে বিভিন্ন রকমের শেপ নিতে পারবো। ধরেন আমাদের লাভের শেপ প্রয়োজন, আমরা লাভের উপর ক্লিক করলাম, এবার দেখেন লাভের শেপটা এখানে চলে আসলো। এভাবে করে আমরা আমাদের প্রয়োজনে শেপ নিতে পারবো। আবার যদি চাই যে এগুলোর কোনো কালার চেঞ্জ করব, এরকম করে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। আবার যদি চাই গ্রেডিয়েন্ট কালার দিব, সেটাও আমরা এখান থেকে এরকম ভাবে দিতে পারবো। তারপরে যদি আমরা চাই যে এগুলো আমরা অপটিমাইজ করব, অর্থাৎ স্টক দিব, বিভিন্ন কিছু করব, আমরা এগুলো এখান থেকে
করতে পারবো। জাস্ট এতটুকু আমরা এখানে জেনে নেই যে আমাদের এটার মাধ্যমে শেপ নিতে পারবো। পরবর্তী এডিটিং এর ক্লাসগুলোতে আপনারা বিস্তারিত শিখতে পারবেন যে কেন এই শেপ আনতে হয় অথবা কোন জায়গায় এই শেপ ব্যবহার করা যায়। এরপরে আসুন আমরা যদি আবারও উপরের এই প্লাস আইকনে ক্লিক করে দেই, তাহলে আপনাদের সামনে চলে আসবে ফ্রম গ্যালারি। অর্থাৎ গ্যালারি থেকে যদি কোনো ফটো, কোনো ইমেজ, যে কোনো কিছু আপনি যদি নিতে চান, তাহলে জাস্ট এই ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলে আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আপনি যেই ফটোটা গ্যালারি থেকে নিতে চান, আপনি অবশ্যই সেই ফটোর উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে এভাবে প্রুভ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এভাবে করে প্রুভ করে আপনি জাস্ট টিক মার্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সেই ফটোটা গ্যালারি থেকে চলে আসবে। এভাবে করে কিন্তু আপনি গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করা অথবা কোনো ইমেজ, যে কোনো কিছু, যে কোনো ধরনের ফটো আপনি নিয়ে আসতে পারবেন। এরপরে দেখুন আমরা যদি আবারও উপরের এই প্লাস আইকনে ক্লিক করে দেই, আমাদের সামনে চলে আসতেছে ড্র অপশনটা। এই ড্র অপশনটার কাজ কি? আমরা যদি এখানে ক্লিক করে দেই, ড্র মানে হচ্ছে আঁকাজোকা করা। যেমন আমি যদি চাই যে এখান থেকে কথার কথা হলুদ কালারের আঁকাজোকা করব, এজন্য হলুদ কালারে ক্লিক করলাম। এবার আমি যেখানে আঁকাজোকা করতে চাই সেখানে হাত দিয়ে জাস্ট এভাবে করে দিব, তাহলে কিন্তু আমি আঁকতে পারবো। এখন আমি এটা জাস্ট ব্যবহার দেখাচ্ছি যে এটার মাধ্যমে কি করা যায়। যেমন এটা অনেক সময় প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে যে ধরেন আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিচ্ছি, এখান থেকে এগুলো সব আমরা ডিলিট করে দেই। এবার দেখুন আমরা আমাদের এই টেক্সটটার একটা ফন্ট দিয়ে ফেলি, যাতে করে এই ড্র অপশনটার কাজটা আপনাদেরকে বোঝানো যায়। আমরা এখান থেকে জাস্ট এইভাবে নিয়ে নিলাম। এবার দেখবেন অনেক লেখার ভিতরে আমাদের আবার যেই ফাঁকা জায়গা থাকে, যেমন এখানে দেখেন র লেখা আছে, এখান থেকে এই র এর ভিতরে যে ফাঁকা জায়গাটা, এটার ভিতরে বিভিন্ন কালারের অনেক সময় থাকে। এই কাজটা কিভাবে করে? উপরের এই প্লাস আইকনে ক্লিক করবেন, ড্র অপশনে ক্লিক করবেন। এবার আপনি যেই কালারের দিতে চান জাস্ট সেই কালারের উপর ক্লিক করবেন। আমি লাল কালারের উপর ক্লিক করলাম। এবার এখান থেকে উপরে দেখেন জুমের আইকন আছে, এখান থেকে এই জুম আইকনে ক্লিক করলাম। এবার হাত দিয়ে এটাকে জুম করলাম। এভাবে জুম করে আমরা আবারও এই উপরের জুমের আইকনে ক্লিক করে এটাকে বন্ধ করে দিলাম। এবার আমরা জাস্ট এখান থেকে হাত দিয়ে ড্র করব। এভাবে এভাবে করে আমি জাস্ট ফাঁকা জায়গাটায় এভাবে করে ড্র করে দিব। এবার এটা হয়ে গেলে আপনারা জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। এটা টিক মার্ক হয়ে গেল। এবার আপনি কি করবেন? উপরের যে জুমের আইকনটা, এখানে আপনি ক্লিক করবেন। আবার হাত দিয়ে ধরে এটাকে জুম আউট করে দিবেন। একদম জুম আউট করে দিয়ে উপরে আপনি আবার জুম আইকনে ক্লিক করে দিবেন। এবার এটা বন্ধ হয়ে গেল। এবার হাতের ডান পাশে উপরে দেখুন লেয়ার অপশন, আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করলাম। এবার লেয়ার অপশনে ক্লিক করার পরে একদম বাম পাশে উপরে দেখুন আমাদের যে আঁকাজোকা করেছি বা ড্র করেছি সেটার পাশে ডট 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 আইকন আছে, সেটার উপর আমরা এভাবে ক্লিক দিয়ে ধরবো। ধরার পরে জাস্ট আমাদের সেই লেখাটার নিচে এনে ছেড়ে দিব। এবার জিনিসটা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। দেখেন এই যে আরাফাতের ভিতরে যে র এর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাটা কিন্তু ওই লাল দাগটা বা ড্রটা বসে গেছে। এভাবে করে আপনারা এডিট করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপরে দেখুন আমরা এখন উপরের যে প্লাস আইকনের যে অপশনগুলো ছিল, প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আমরা খুব সুন্দর করে বুঝে গেছি। এরপরে দেখুন আমাদের সেভের আইকন রয়েছে একদম উপরে, খেয়াল করুন। আমরা যদি এখান থেকে উপরের এই প্লাস আইকনে ক্লিক করে দেই, দুইটা অপশন চলে আসছে। এখানে যদিও বাংলায় লেখা, কারণ এটা আমাদের প্রিমিয়াম অ্যাপ। এখানে অনেকের ক্ষেত্রে সেভ অ্যাজ ফটো থাকবে, আর এখানে লেখা আছে সেভ করলে গ্যালারিতে নিয়ে যান। আমরা জাস্ট সেভ করার জন্য যে কোনো থাম্বনেইল, যে কোনো কিছু এডিট করার পরে যদি সেভ করতে চাই, তাহলে সেভ করলে গ্যালারিতে নিয়ে যান এখানে ক্লিক করে দিব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার কথাটা ভালো করে খেয়াল করুন। এবার আমরা একটু ব্যাকে যাচ্ছি। দেখেন এখানে যে ফটোটা আছে, ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সহকারে। আমরা যদি কোনো ফটো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সহকারে কোনো ইমেজ, কোনো ডিজাইন আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের সেটা হচ্ছে জেপিজি। আর যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করব সেটাকে বলা হয় পিএনজি। যদিও লাইভ ক্লাস করে থাকলে অলরেডি সেটা বুঝে গেছেন। যেমন আমি উপরের এই সেভের আইকনে ক্লিক করে দিলাম। সেভ আইকনে ক্লিক করার পরে এখান থেকে সেভ করলে গ্যালারিতে নিয়ে যান অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন জেপিজি অলরেডি সিলেক্ট হয়ে আছে।
কারণ কি, আমাদের এটা ব্যাকগ্রাউন্ড সহকারে আমরা সেভ করতে চাচ্ছি, এর জন্য। দেখেন আমরা যদি এই অ্যারো অপশনে ক্লিক করি, এখানে আরো একটি অপশন আছে পিএনজি। সেটা হচ্ছে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো সেভ করি সেক্ষেত্রে পিএনজি হবে। আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে ডিফল্ট বলে, এখান থেকে এই ডিফল্ট অপশনের পাশে অ্যারো অপশনে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখুন কাস্টম অপশন আছে, লো অপশন আছে, মিডিয়াম অপশন আছে, হাই অপশন আছে, ভেরি হাই অপশন আছে এবং আলট্রা অপশন আছে। অর্থাৎ আপনি কতটা এইচডি কোয়ালিটিতে আপনার ডিজাইনটা সেভ করতে যাচ্ছেন সেই বিষয়টা এখানে বলতেছে। যেহেতু আমরা অনেক বেশি এইচডিতে এবং ফুল এইচডিতে আমরা সেভ করতে চাচ্ছি, এজন্য এই আলট্রা অপশনে সবসময় সিলেক্ট করে দিব। এরপরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম। আমাদের সামনে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের এই ফটোটা এডিট হয়ে গ্যালারিতে চলে আসছে। এভাবে করে আমরা কিন্তু যে কোনো ফটো, যে কোনো ডিজাইন এডিট করার পরে সেভ করে নিতে পারবো। এরপরে আসুন আবারও আমরা পিক্সেল অ্যাপের অ্যাপটাকে ওপেন করে দিলাম। এবার আবারও যদি আমরা উপর থেকে এই সেভের আইকনে ক্লিক করে দেই, আমাদের সামনে দুইটা অপশন আসবে। উপরের যে অপশনটা সেটা হচ্ছে পরবর্তী কাজের জন্য সেভ করে রাখুন। আমরা যদি এখান থেকে এই পরবর্তী কাজের জন্য সেভ করে রাখুন এটার কাজ বুঝতে যাই, সেটা হচ্ছে যে আপনি 6 ঘন্টার কাজ মাত্র 15 থেকে 20 মিনিটে করে ফেলতে পারবেন। এখন অবাক হচ্ছেন, সেটা হচ্ছে কি, যদি আপনি দেখেন যে আপনার একটা থাম্বনেল ডিজাইন, আপনি এখন ফ্রি আছেন, ফ্রি টাইমে বসে বসে আপনি কিছু ডিজাইন তৈরি করে রেখে দিলেন। এখন তৈরি করে রেখে দিলে জিনিসটা হবে কি, পরবর্তীতে আপনি চাইলে আবার সেটাকে কাস্টমাইজেশন করে খুব সহজেই অল্প সময়ের ভিতরে আপনি কি করতে পারেন, আপনি অবশ্যই ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। যেমন আমি এখান থেকে যে ডিজাইনগুলো তৈরি করেছি সেগুলো যদি আমি দেখতে চাই বা আনতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে, হাতের ডান পাশে উপরে দেখুন 3 ডট আছে, এই 3 ডটে আমি ক্লিক করলাম। এরপর নিচের দিকে দেখুন open.plp ফাইল আছে, এখানে আমরা ক্লিক করলাম। open.plp ফাইলে যখন আমরা ক্লিক করলাম, দেখেন আমি যে ডিজাইনগুলো তৈরি করে রেখেছি সেগুলো এখানে সবগুলো শো করতেছে। আমরা জাস্ট ধরে নেন উপরে যে ডিজাইনটা আছে একদমই সিম্পল একটা ডিজাইন, এটার উপর আমরা ক্লিক করলাম, ওকে করে দিলাম। এখন জিনিসটা দেখেন, এটা একটা থাম্বনেইল। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু আগেই সামান্য একটু এডিট করে রেখেছি। বিষয়টা হচ্ছে, ধরে নেন যে আমরা যদি এখন চাই যে এইটা একটা থাম্বনেইল ডিজাইন, এখন আমরা চাইলে এটার উপর ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এভাবে করে আমাদের লেখা পরিবর্তন করে ওকে করতে পারি। এরপরে আমরা যদি চাই যে আমাদের নতুন করে কাস্টমাইজেশন করব, সেটাও আমরা এখান থেকে করে নিতে পারবো। এরপরে হচ্ছে এখান থেকে আমরা যে কোনো কিছু আমরা এরকম পরিবর্তন করে জাস্ট ওকে করে দিলেই কিন্তু দেখা যাবে আমাদের নতুন ডিজাইন রেডি হয়ে গেছে। মূলত হচ্ছে আমরা যত কন্টেন্ট ক্রিয়েটর আছি, আপনি যে দেখেন না যে এত ভালো ভালো ডিজাইন আমাদের ভিডিওগুলোতে, এগুলো আমরা ফ্রি টাইমে বসে বসে এডিট করে রাখি। আমরা কি করি, পরবর্তীতে সেগুলো কাস্টমাইজেশন করে জাস্ট এখানে আমরা এগুলোকে বসিয়ে দেই। কিন্তু আমরা যদি প্রতিদিন এভাবে করে নতুন নতুন ডিজাইন তৈরি করতে যাই, আমাদের কিন্তু একটা থাম্বনেইলই তৈরি করতে 6 থেকে 8 ঘন্টা চলে যায়। তাহলে আমরা অন্য বাকি কাজ করব কিভাবে? এজন্য অবশ্যই আমরা এটা ব্যবহার করব। এইবার ধরুন আমরা এই ডিজাইনটা তৈরি করে রেখেছি, এখন আমরা যদি পরবর্তীতে আবার এই ডিজাইনটা পেতে চাই বা এডিট করতে চাই, এটাকে কাস্টমাইজেশন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডিজাইনটা এডিট করে নিতে হবে। অর্থাৎ থাম্বনেইল ডিজাইন এডিট করে নেবেন, যে কোনো ডিজাইন আপনি এডিট করে নেবেন। এরপরে উপরে পাবেন সেভের আইকন, এখানে আপনি ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করার পরে এরকম দুইটা অপশন পাবেন, কারোর ক্ষেত্রে আবার তিনটাও পেতে পারেন। আপনি জাস্ট কি করবেন, পরবর্তী কাজের জন্য সেভ করে রাখুন, এখানে ক্লিক করবেন। এবার আপনি যেই নামে সেভ করতে চান সেই নামটা আপনি এখান থেকে লিখে দিবেন, দিয়ে জাস্ট ওকে করে দিবেন। এবার আপনার এটা কিন্তু সেভ হয়ে গেল। দেখেন আমরা এখান থেকে এটাকে সরিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে নতুন করে ওপেন করে নিলাম। আমাদের অ্যাপে কিন্তু এখন আর সেই ডিজাইনটা নেই। আমরা যদি সেই ডিজাইনটা আনতে চাই, হাতের ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করলাম, open.plp ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা জাস্ট সেই নামটা বা সেই ডিজাইনটার উপর ক্লিক করে ওকে করে দিলাম।
এবার দেখেন আবারও সেই ডিজাইনটা আমাদের সামনে হাজির। আমরা চাইলে আবার কাস্টমাইজেশন করতে পারবো বিভিন্ন কিছু। এভাবে করে কিন্তু আপনি 6 ঘন্টা 10 ঘন্টার কাজ মাত্র 10 থেকে 15 মিনিটে করে ফেলতে পারবেন। আশা করি প্রত্যেকে এই কাজটা শিখে ফেলছেন। এরপরে দেখুন আমাদের উপরেই আছে শেয়ারের আইকন। একদম উপর থেকে যদি আমরা এই শেয়ারের আইকনে ক্লিক করে দেই, আমাদের কিন্তু সেই আগের মতো সেভ আইকনের যেই কাজ, ওই কাজটাই আমরা এখান থেকে চাইলে কি করতে পারবো, আমরা এখান থেকে ফটো সেভ করতে পারবো। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যদি আপনি কখনো চান যে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো কিছু সেভ করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমাদের যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ফটোটা আছে সেটা সরিয়ে দিলাম। এখন অটোমেটিক কি হলো, অটোমেটিক একটা আমাদের এখানে সাদা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেল। এটাকে রিমুভ করতে হবে। এজন্য একদম নিচের দিকে দেখুন সারিতে 5টি অপশন আছে। এই 5টি অপশনের 2 নাম্বার যে অপশনটা ডান পাশ থেকে 2 নাম্বারে, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার বাম পাশ থেকে 2 নাম্বারে যে অপশনটা, এখানে আমরা ক্লিক করলাম। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। আমরা যদি এবার সেভ করতে চাই, উপরের এই সেভ আইকনে ক্লিক করে দিব। এরপরে দেখুন সেভ করলে গ্যালারিতে নিয়ে যান, এই অপশনটাতে ক্লিক করব। এবার দেখেন কিছুক্ষণ আগে ফটো সেভ করার সময় এখানে আসছিল কি জেপিজি, আর এখানে এখন চলে আসছে পিএনজি, কারণ এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা সেভ করতে চাচ্ছি এর জন্য। এরপরে দেখেন আমরা যদি কাস্টম অপশন থেকে এইখানে এই অ্যারো অপশনে ক্লিক করি এবং আলটা অপশনে ক্লিক করে দেই, এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেই, আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা এখান থেকে আপনাদেরকে গ্যালারিটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমাদের এই ফটোটা সেভ হয়ে গেছে। এভাবে করে যে কোনো টেক্সট, যে কোনো কিছু আপনারা সুন্দর করে ডিজাইন করে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এরপরে দেখুন আমরা শেয়ার আইকনের যে কাজটা দেখলাম, এই সেভ আইকনের যে কাজ, শেয়ার আইকনের ওই অতটুকুই কাজ, এতটুকু জানলেই হবে, আর কোনো কাজ নেই। এইবার দেখুন একদম উপরে এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে কমা চিহ্ন। এই কমা চিহ্ন অপশনে ক্লিক করলাম। এবার এখানে যে লেখাগুলো আছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট বলতেছে এই অ্যাপের ভিতরে কি আছে না আছে, কিভাবে ব্যবহার করে, কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, এতটুকুই। এবার দেখুন হাতের ডান পাশে উপরে রয়েছে 3 ডট। আমরা এখান থেকে এই 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এখন এই অপশনগুলোর কাজগুলো বুঝবো। আমরা এখান থেকে যদি এই ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেই, তাহলে আমাদের গ্যালারি থেকে যে কোনো ফটো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড আকারে নিতে পারবো। অর্থাৎ যত লেয়ার আমরা এডিট করব, প্রত্যেকটা লেয়ারের নিচে থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা। ধরেন আমরা এই ফটোটার উপরে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমরা জাস্ট এটার উপর টিক মার্কে ক্লিক করলাম। এবার দেখেন এই ফটোটা আমাদের ব্যাকগ্রাউন্ডে বসে গেছে। এভাবে করে আমরা কিন্তু এই ফটোটার বা এই অপশনটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ফটো বসাতে পারবো। আবার যদি আমরা এখান থেকে উপরের এই 3 ডটে ক্লিক করে দেই, এখানে দেখুন একটা অপশন রয়েছে ফুল স্ক্রিন বলে। আমরা যদি এখান থেকে এই ফুল স্ক্রিন অপশনে ক্লিক করি, সেটা হচ্ছে এডিট করার সময় অনেক সময় দেখতে হয় যে আমাদের গ্যালারিতে গেলে বা আমাদের হচ্ছে ইউটিউবে আমরা এগুলো দিলে জিনিসটা কেমন দেখাবে, এটা অনেকে দেখতে চায়। এর জন্য আমরা চাইলে এরকম ফুল স্ক্রিন করে দেখতে পারবো। এখন আমরা যে ফুল স্ক্রিন করলাম, এখান থেকে আগের অবস্থায় কিভাবে যাব, হাতের ডান পাশে উপরে দেখুন একটা অপশন চলে আসছে নতুন করে, আমরা জাস্ট এই অপশনটাতে ক্লিক করলাম। এবার আগের মতো অপশনগুলো আবার চলে আসছে। এভাবে করে আমরা ফুল স্ক্রিন করতে পারবো। এরপরে দেখুন হাতের ডান পাশে উপরে রয়েছে 3 ডট, এই 3 ডটে আমরা ক্লিক করলাম। এবার এখানে দেখুন ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, প্রথমে যেটা বুঝিয়েছিলাম ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ওই একই রকম। জাস্ট আপনি যদি ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলে সেটা ব্যাকগ্রাউন্ড আকারে বসাতে চান, সেটা বসাতে পারবেন, এতটুকুই। এরপরে দেখেন এক্সট্রাক্ট ইমেজ, অর্থাৎ আপনি ফটো সেভ করতে পারবেন। যদি আমরা এই অপশনে ক্লিক করি, আবারও কিন্তু সেভ করার মতো অপশনটা চলে আসছে। যদিও আমরা সেভের অপশনগুলো বুঝে গেছি, এখানে আর নতুন করে বোঝার কিছু নেই, সেম একই কাজ। এরপরে দেখুন আমরা যদি আবারও উপরের এই 3 ডটে ক্লিক করি এবং এখান থেকে আমরা জাস্ট ইমেজ সাইজে ক্লিক করি, তাহলে আমাদের অনেকগুলো অপশন আসবে। মনে করে রাখতে হবে, যদি আপনি কোনো থাম্বনেইল ডিজাইন করতে চান, আপনাকে মাস্ট বি এই ইমেজ সাইজ অপশনটার কাজ আপনাকে বুঝতে হবে। আমি এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করে দিলাম। এবার আমি যদি চাই যে কি করব,
ইউটিউবের থাম্বনেইলের জন্য আমি হচ্ছে তৈরি করব, অর্থাৎ ডিজাইনটা করব ইউটিউবের থাম্বনেইলের জন্য। তাহলে আমাদেরকে এই লেখাগুলো কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা এখানে লিখব 16, অর্থাৎ 16 ইন্টু আমরা লিখে ফেলবো 9। এখান থেকে আমরা 9 লিখে ওকে করে দিলাম। এবার ইউটিউবের সাইজ হয়ে গেল। আবার যদি আমি চাই যে ফেসবুকের লং ভিডিওর জন্য তৈরি করব, এর জন্য আমি উপরের এই 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমি ইমেজ সাইজে ক্লিক করব এবং এখানে আমি লিখে দিব হচ্ছে 1। ফেসবুকের লং ভিডিওর জন্য 1/1, অর্থাৎ ওইখানে 1 এইখানে 1 লিখে ওকে করে দিলাম। এবার ফেসবুকের লং ভিডিওর থাম্বনেইলের সাইজ সিলেক্ট হয়ে গেল। এবার আমি যদি চাই যে শর্টস ভিডিওর থাম্বনেইল তৈরি করব, তাহলে আমাকে কি করতে হবে? উপরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আমাদেরকে জাস্ট লিখতে হবে 9, তারপরে লিখবো এখানে 16, অর্থাৎ 16 লিখে ওকে করে দিব। এবার হচ্ছে আমাদের যেই সাইজটা সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে শর্টস ভিডিওর থাম্বনেইলের সাইজ। এভাবে করে আমরা যে কোনো ডিজাইন করতে গেলে থাম্বনেইলের সাইজগুলো সিলেক্ট করতে পারবো এই অপশনটার মাধ্যমে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আবারও পিছন থেকে দেখে নিবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। এরপরে দেখুন আমরা আবারও উপরের এই 3 ডটে ক্লিক করলাম এবং এখানে দেখুন আমার ইউটিউব চ্যানেল বলে একটি অপশন আছে, এটার কোনো কাজ নেই। এরপরে দেখুন রিকভার একটি অপশন রয়েছে, এই অপশনটারও তেমন কোনো কাজ নেই। সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাপটার কবে কবে লেটেস্ট ভার্সন গুলো আমরা নিয়ে আসছি, জাস্ট এতটুকুই, এগুলো আমাদের প্রয়োজন নাই। উপরে 3 ডটে ক্লিক করলাম। এবার এখানে একটা অপশন রয়েছে open.plp ফাইল। open.plp ফাইল এই অপশনটার কাজ কি কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছিলাম। যদি আপনি কোনো ডিজাইন তৈরি করে রাখেন, কোনো পিএলপি ফাইল তৈরি করে রাখেন, সেক্ষেত্রে এই open.plp ফাইলে ক্লিক করে সেই ফাইলগুলোর উপরে যদি আপনি ক্লিক করে জাস্ট ওকে করে দেন, তাহলে সেই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। আপনি সেটা এডিট করে সেভ করে নিতে পারবেন, এতটুকুই। এরপরে দেখেন আমরা উপরে 3 ডটে ক্লিক করলাম, নিচে অ্যাবাউট এবং এক্সট্রাক্ট বলে দুইটা অপশন আছে, এগুলোর কোনো কাজ আমাদের প্রয়োজন নাই, শেখারও দরকার নাই। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অপশন, সেটা হচ্ছে আমাদের ইমেজ সাইজ অপশনটা এবং আমাদের এখানে open.plp ফাইল। এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালোভাবে আপনাদেরকে শিখতে হবে। এরপরে দেখুন আমাদের হাতের ডান পাশে উপরে একটা অপশন আছে যেটাকে আমরা লেয়ার অপশন বলি। আমরা এখান থেকে এই লেয়ারের আইকনে ক্লিক করে দিলাম। এবার জিনিসটা হলো কি, আমরা আমাদের থাম্বনেইল বা আমরা আমাদের ডিজাইন করতে গেলে যা কিছু ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের এখানে দেখা যাচ্ছে। আমরা যদি চাই যে কোনোটা উপরে নিচে করব, এটার মাধ্যমে করতে পারবো। কিভাবে? আপনি যদি চান যে কথার কথা এই ব্যাকগ্রাউন্ডটা উপরে দিবেন, কথার কথা এই ব্যাকগ্রাউন্ডটার উপরের বাম পাশে দেখুন ডট ডট যে আইকনগুলো আছে, সেখানে আমি ক্লিক করে ধরলাম। ধরে আমি যদি চাই উপরে নিব, এভাবে করে আমি উপরে নিয়ে ছেড়ে দিলাম। এবার সবার উপরে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। আবার যদি আমি চাই যে কোনো টেক্সটকে আমি এভাবে করে উপরে নিব, আমরা জাস্ট ওই ডট ডট অপশনে ক্লিক করে উপরে নিয়ে নিচে নিয়ে জাস্ট ছেড়ে দিলেই সেটার উপরে চলে আসবে। দেখুন আমরা আবারও কি করতেছি, সবগুলোকে এভাবে করে উপরে নিয়ে আসলাম। এখন দেখেন ডিজাইনটা আবার আগের মতো হয়ে গেছে। তাহলে এভাবে করে আমরা উপরে নিচে করতে পারি এই লেয়ার অপশনের মাধ্যমে। এরপরে দেখুন আমাদের লেয়ার অপশনের আরো চমৎকার কিছু কাজ আছে। আমরা যদি এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দেই, আমাদের সামনে প্রত্যেকটা লেয়ার ওপেন হয়ে গেল। আমরা এখন যদি চাই কোনো কিছুকে অ্যাডজাস্ট করব, সেটা এখান থেকে করতে পারবো। অ্যাডজাস্ট করার জন্য একদম নিচে বাম পাশে দেখুন একটি অপশন রয়েছে, আমরা এই অপশনটাতে ক্লিক করলাম। এবার দেখেন আমাদের সামনে কিন্তু 4টা অপশন এখানে নতুন করে ওপেন হয়ে গেল। আমরা যদি কোনো কিছুকে ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে সিলেক্ট করে এভাবে যদি ডিলিট আইকনে ক্লিক করি, তাহলে সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমরা এগুলোকে ডিলিট করতে পারবো। এরপরে দেখুন কোনো কিছু যদি আমরা এডিট করতে চাই, এখান থেকে আমরা এই পেন আইকনে ক্লিক করে এডিট করতে পারবো। তারপরে হচ্ছে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাডজাস্ট করার সিস্টেমটা বুঝতে হবে। প্রথমে আপনি যেইগুলোকে অ্যাডজাস্ট করতে চান, একত্রিত করতে চান, আপনি সেগুলোকে এখান থেকে জাস্ট এভাবে টিকমার্ক করে সিলেক্ট করে দিবেন। তো আমি এই দুইটা টেক্সটকে অ্যাডজাস্ট করব, এর জন্য এই দুইটা সিলেক্ট করে দিলাম। নিচের থেকে এই অ্যাডজাস্টের আইকনে ক্লিক করে জাস্ট ওকে করলাম। এখন জিনিসটা দেখেন অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। এই দুইটা লেখা এখন দেখেন
বাকি নাই, মানে একা একা নাই। এখন যদি আমি জুম করি দুইটাই বড় হবে ছোট হবে, অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, অনেক এডিট করতে গেলেই প্রয়োজন পড়ে। তাই এই অংশটা দু একবার দেখে দেখে প্র্যাকটিস করে নিবেন, শিখে ফেলবেন। এরপরে আসুন আমাদের যদি এর পরবর্তী অপশনটার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা গড় আইকন দেখতে পাই, সেটাকে আমাদের পজিশন আইকনও বলা যায়। সেটা হচ্ছে এই লেয়ার অপশনের পাশে যদি আমরা এই অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই স্ক্রিনের ভিতরে অলরেডি সমান মাঝ বরাবর, তারপরে হচ্ছে দুই পাশে এভাবে দাগ চিহ্ন চলে আসছে। এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের থাম্বনেইলের ভিতরে যে টেক্সট বা যে কোনো কিছু আমরা যে বসালাম, সেগুলো কি আসলে আমাদের পজিশন মতো বসলো কিনা, ঠিকঠাক বসলো কিনা, এগুলোর মাধ্যমে আমরা ট্রাই করতে পারবো, চেক করতে পারবো। এটার কাজ এতটুকুই। আবার কাজ হয়ে গেলে জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন, স্ক্রিন থেকে এই দাগগুলো চলে যাবে। এরপরে দেখুন কোনো কিছু এডিট করার সময় অনেক সময় দেখা যায় হাতে লেগে বিভিন্ন কিছু উলট পালট হয়ে যায়, অর্থাৎ ছোট্ট একটা জিনিস এডিট করতে হয়। এর জন্য উপরের দিকে দেখুন এই জুমের যে আইকনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এভাবে করে আমরা যে কোনো কিছুকে জুম করে এডিট করতে পারবো। তাহলে আমরা আমাদের প্রয়োজনে জুম করা হয়ে গেলে আবারও কি করব, এই আইকনটাতে ক্লিক করে দিব, এরপরে আমরা এডিট করতে পারবো। আবার যদি আমাদের এডিট হয়ে যায়, আমরা জুম আইকনে ক্লিক করে আবারও জুম আউট করে দিব, উপরের জুমের আইকনে আবারও একটা ক্লিক করে দিব। এবার আমরা আবার পরবর্তী এডিট গুলো করতে পারবো। বিষয়টা আবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি। যদি আমরা কখনো জুম করতে চাই, তাহলে জুমের আইকনে ক্লিক করে এভাবে জুম করতে হবে। জুম করার পরে আবারও জুমের আইকনে একটি ক্লিক করে লক করে দিতে হবে। তারপরে আবারও যদি কাজ শেষ হয়ে যায়, এডিট শেষ হয়ে যায়, তাহলে আবারও জুম আইকনে ক্লিক করে এভাবে জুম আউট করে নিতে হবে। এভাবে জুম আউট করে নেওয়ার পরে আবারও আপনারা এখান থেকে জুমের আইকনে ক্লিক করে লক করে নেবেন। এরপরে আবার পরবর্তী এডিট গুলো আপনারা করতে পারবেন। এবার আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, না বুঝলে দু একবার প্র্যাকটিস করে নেবেন ভিডিওটা দেখে দেখে। এরপরে দেখুন একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে কি ব্যাক বাটন বলা যায়। ধরেন আপনি একটা কোনো কাজ হাতে লেগে ভুলে হয়ে গেছে, অথবা ইচ্ছাকৃতভাবে ভুল করে ফেলছেন, আপনি চাচ্ছেন যে আগের অবস্থায় ফিরে যাক। তাহলে আপনি যদি জাস্ট এই জুম আইকনের পাশে যে আমাদের অ্যারো অপশনটা আছে, অর্থাৎ যেটাকে আমরা ব্যাক বাটন বলতে পারি, এইখানে যদি আমরা ক্লিক করি, আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আবার আমি ক্লিক করলাম, আগের অবস্থায় ফিরে গেল। তাহলে দেখেন কিছুক্ষণ আগে আমরা কি করলাম, কিছুক্ষণ আগে আমরা লেখাগুলোকে অ্যাডজাস্ট করলাম, লেখাগুলো কিন্তু একসঙ্গে ছিল। এখন দেখেন আমি ব্যাকে চলে আসার কারণে লেখাগুলো আবার আলাদা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে করে আমরা ব্যাকে যেতে পারবো। এখন যদি আবার চাই যে লেখাগুলো আমি আগের মতো করে নিব এক ক্লিকে, তাহলে সম্ভব না। আবার যদি লেখাগুলোকে একসঙ্গে করতে চাই, আবারও আগের নিয়মে করে নিতে হবে। অর্থাৎ আমরা পিছনে ব্যাকে যেতে পারবো, আবার ওইটা থেকে ব্যাকে গেলে সামনে ফিরে আসতে পারবো না, এরকম কোনো অপশন নেই। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখুন উপরে আমাদের দুইটা অপশন আছে। যদি আমরা কখনো কোনো কিছু এডিট করতে চাই, যেমন আমরা যদি চাই যে এই টেক্সটটা এডিট করব, এর জন্য আমরা এই টেক্সটটা সিলেক্ট করলাম। এরপরে যদি আমরা চাই যে এটা ডিলিট করে দিব, যে আমার স্ক্রিন থেকে এটা চলে যাক, তাহলে আমি এই ডিলিট আইকনে ক্লিক করে দিব, উপরে জাস্ট ওকে করে দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি চাই যে আমার এটা ফিরে আনবো, তাহলে এই মানে আমাদের যে অ্যারো অপশন, এখানে আমরা ক্লিক করলে আবার এটা ফিরে আসবে। এই হচ্ছে বিষয়টা। এরপরে দেখুন উপরে একদম আমাদের বাম পাশে একটি পেন আইকন আছে। এই অপশনটার কাজটা কি, এই পেন আইকনে আমরা ক্লিক করলাম, এবার হচ্ছে আরো কিছু কাস্টমাইজেশন করার অপশন এখানে চলে আসছে। যেহেতু এটা লেখা, আমরা এখান থেকে আবার পেন আইকনে ক্লিক করলে এটাকে এখান থেকে এডিট করতে পারবো। এরপরে দেখুন আবার পেন আইকনে ক্লিক করে কপি করলে এটাকে কপি করতে পারবো। তারপরে হচ্ছে এটা সিলেক্ট করে আবার পেন আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে সাইজটাকে বড় ছোট করতে পারবো। তারপরে হচ্ছে আমরা পেন আইকনে ক্লিক করলে এটাকে আমরা রোটেট করতে পারবো। তারপরে হচ্ছে আমরা এটার পেন আইকনে ক্লিক করলে এটাকে পজিশন করতে পারবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করলে এভাবে করে কালার চেঞ্জ করতে পারবো। এইরকম অপশনগুলো আমরা এগুলো জাস্ট প্র্যাকটিস করার মাধ্যমে শিখে ফেলবো। আশা করি এই সকল অপশনগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বুঝে ফেলবেন এবং শিখে ফেলবেন। আজকে আমরা আর শিখতেছি না, যতগুলো কাজ আপনাদেরকে শিখিয়েছি প্রত্যেকটা কাজ ভালো করে প্র্যাকটিস করুন, শিখে ফেলুন। ধন্যবাদ সকলকেই। আমরা আজকের সেশনটা এখানেই শেষ করব। তাই অবশ্যই আপনাদেরকে বলবো এই সেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনি শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।